সকল শ্রেণীর সকল দর্শক, সকল বয়সের, সকল পেশার, সকল মানুষকে, সকল ধর্মের সকল মানুষকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্জিস আলমের একটা মন্তব্য। সার্জিস আলম মন্তব্য করেছেন, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। আপনারা জানেন গত কিছুদিন যাবত আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে। এনসিপির যিনি আহ্বায়ক তিনি একটা মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, যে সেফ এক্সিটের কথা উপদেষ্টারা ভাবছেন, তারপরে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে আঁতাত করে ফেলেছেন, এসব নানান ধরনের বক্তব্য তাদের কাছ থেকে আসছে। এখন সার্জিস আলম যেটা বললেন সেটা খুবই মারাত্মক। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। এটা যদি আমরা একটু হালকাভাবে দেখি যে উনি ঠিকই বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টার বয়স হয়ে গেছে 87 বছর বা 86 বছর। তিনি বার্ধক্যজনিত কারণে আমরা সবাই মারা যাব। তিনি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারেন। সার্জিস আলম হয়তো সেটা বুঝাতে চেয়েছে। আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কিন্তু 70+। আমাদের যে গড় আয়ু তাতেই তাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কোনো মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে। কিন্তু সার্জিস আলম যদি এটা মিন করে থাকেন যে উপদেষ্টাদের বয়স হয়ে গেছে, মৃত্যু ছাড়া তাদের সেফ এক্সিটের কোনো সুযোগ নাই, তাহলে কথাটা ঠিক আছে। কিন্তু সার্জিস আলম কি বোঝাতে চেয়েছেন যে উপদেষ্টারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, সার্জিস আলমদের সাথে। তিনি বোঝাতে চেয়েছেন উপদেষ্টাদের মৃত্যু ছাড়া, কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই, মানে তাদেরকে মেরে ফেলা হবে। এখন আয়াত মত আল্লাহর হাতে। সার্জিস আলম বললেই তো কেউ মারা যাবে না বা মেরে ফেলতে পারবে না। তারপরও তিনি এটা হুমকি দিয়েছেন। এই হুমকির কারণে কি এখন তার বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা, বা মামলা করতে কেউ সাহস পাবেন কিনা, বা কিসের শক্তিতে তিনি এই কথা বলেছেন উপদেষ্টাদেরকে নিয়ে, স্বয়ং উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। এই সেফ এক্সিট নিয়ে কেন কথাটা আসছে আমি একটু বলি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রথম আলো থেকে পড়ছি, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই ভালো। তার এই কথার, এই দায়সারার দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। মানে এই যে নির্বাচনের কথাটা বলেছেন, তার মানে এরা নির্বাচন চাচ্ছেই না। উপদেষ্টার মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ চাচ্ছেন একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নিতে চান। কিন্তু সার্জিস আলমরা এক ধরনের তাদের প্রতীক নিয়ে একটা আন্দোলন করছেন, একটা ভেজাল পাকাচ্ছেন। তারা কোনোভাবেই দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, এটা উপদেষ্টাদের প্রসঙ্গে বলেছেন। কারণ উপদেষ্টারা নির্বাচনের কথা ভাবছেন। প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। হবে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু হবে বলেছেন, সেটার প্রস্তুতিও চলছে বলছেন। কাজে এই দায়সারা নির্বাচন দিয়ে এক্সিট সমন্বয়করা পছন্দ করছে না। তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে আছেন, অর্থাৎ এই উপদেষ্টা মণ্ডলীকে সমন্বয়করাই বসিয়েছে। আপনারা জানেন যে শহীদের কথা কাদেরকে মিন করা হচ্ছে। যদি তারা এমনটি করে, মানে নির্বাচন দেয়, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। মানে এই উপদেষ্টারা যদি এইভাবে এক্সিট নেয়, নির্বাচন দিয়ে চলে যায়, তাহলে দেশের মানুষের সামনে উপদেষ্টারা মুখ দেখাতে পারবে না। যারা এই ধরনের চিন্তা করেন, অর্থাৎ যারা নির্বাচন দিয়ে এক্সিট চাচ্ছেন, যারা এই ধরনের চিন্তা করেন, তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন বাংলাদেশের মানুষ তাদের ধরবে। এখন পৃথিবীর যে প্রান্তেই থাকুক বাংলাদেশের মানুষ তাদেরকে ধরবে কিনা জানি না, তবে এনসিপির নেতাদের ধরতেছে। এনসিপির সমন্বয়ক যারা আছেন তাদেরকে কিন্তু সারা পৃথিবীতে এক ধরনের তারা যেখানেই যাচ্ছেন সেখানে বাধার সম্মুখীন হচ্ছেন। এইটা উপদেষ্টাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, অথবা আসিফ নজরুল সাহেবেরটা আমরা দেখেছি, তাকেও প্রত্যাখ্যান করেছে বিদেশে যারা অবস্থান করছেন। পৃথিবীর যেই প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে কি ধরবে না সেটা ভবিষ্যৎ বলে দেবে। তবে সমন্বয়কদেরকে সারা পৃথিবীর মানুষ ধরছে, এতে কোনো ভুল নেই। আমি আবারও বলি, এই যে তাদের ব্যাপারে বলতে হয়, মানে উপদেষ্টাদের ব্যাপারে সার্জিস আলম যে হুমকি দিয়েছেন, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। আবার দেশের মানুষ কেউ এটাও বলছেন যে মৃত্যু ছাড়া সমন্বয়কদেরও কোনো সেফ এক্সিট নাই। দুটোই হতে পারে।
উপদেষ্টারাও অনেক এই সেই করেছেন, নয় ছয় করেছেন, এটা দেশবাসী জানে। এখন সমন্বয়করা সেটা বুঝে গেছে যে এরা তো লুটপাট করছে, সমন্বয়করাও লুটপাট করেছেন, মানে কেউ কারো নাই ছাড়া সমান সমান। যে কারণে উপদেষ্টাদের সাথে এখন সমন্বয়কদের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, অনেক বড়, অনেক বড়। উপদেষ্টারা চাচ্ছেন এখন নির্বাচন দিয়ে চলে যেতে, আর সমন্বয়করা চাচ্ছে এখন নির্বাচন হবে না, কোনো নির্বাচন হবে না, এই সরকারি ক্ষমতায় থাকবে। ঠিক আছে, তো সেই কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, আমরা দেশের সাধারণ জনগণ কিন্তু দুটোই বলে, দেশের সাধারণ মানুষ কিন্তু দুটোই বলে, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। ঠিক আছে, আবার মৃত্যু ছাড়া সমন্বয়কদেরও কোনো সেফ এক্সিট নেই। ধন্যবাদ।